ফখরুল নামে একজন নেতা, আরে বাবা রে, ওর বাপ ছিল বিশ্ববিখ্যাত রাজাকার, স্বাধীনতা বিরোধী। শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন। আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বর্তমান আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গা ক্যামেরার সামনে বিএনপির অনেক বড় বড় হেভিয়েট পার্সন যারা কেন্দ্রীয় কমিটিতে আছে, এইসব নেতারা বর্তমান জামাত ইসলামের বিরুদ্ধে অনেক বক্তব্য দিচ্ছে। বিশেষ করে ৭১-এ জামাত ইসলামের ভূমিকা, জামাত ইসলাম নাকি রাজাকার ছিল, জামাত ইসলামীকে রাজাকার ট্যাগ দিচ্ছে। বিএনপি হয়তো ভুলে গিয়েছে যে ট্যাগটি দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগ জামাত ইসলামের উপর দিয়ে জামাত ইসলামের নেতাদেরকে হত্যা করেছে। এই রাজাকার ট্যাগের কারণেই কিন্তু এই আওয়ামী লীগের পতন হয়েছে। ছাত্রদেরকে এই খুনি হাসিনা রাজাকার বলেছিল। ছাত্ররা বলেছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার। তো এই রাজাকার ট্যাগের মাধ্যমেই কিন্তু এই সরকারের পতন ঘটেছে। অর্থাৎ আপনারা এই ভুলটা করতে যাবেন না। আর আপনারা মুখ দিয়ে এই রাজাকার শব্দটা কিভাবে মুখে আনেন? আপনাদের তো মুখে মানায় না। কারণ যে রাজাকারের তালিকা করা হয়েছিল, আওয়ামী লীগ করেছিল, সেই রাজাকারের তালিকায় আমরা দেখতে পেয়েছি প্রায় ৮-৯ হাজার ছিল আওয়ামী লীগের, ১,০০০ রাজাকার ছিল বিএনপিতে, দ্বিতীয় অবস্থানে ছিল বিএনপি। আর ৩ নম্বর অবস্থানে আমরা দেখেছি মাত্র আপনার ৩০ থেকে ৪০ জন রাজাকার পাইছে জামাত ইসলামের মধ্যে। তার ভিতরে মারা গেছে সবাই, ২-৩ জন বেঁচে আছে। এই হচ্ছে অবস্থা। এর মধ্যে আবার যেসব নেতাদেরকে রাজাকারের ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে, এদের কোনো নাম নাই। অর্থাৎ রাজাকার হিসেবে যদি বাংলাদেশে বলতেই হয়, সেটা ১ নম্বর হচ্ছে আওয়ামী লীগ, ২ নম্বর হচ্ছে বিএনপি। এরপরে যে ৩ নম্বরে আপনার বলতে চান, সেটাকে জামাতকে বলবেন। আর আপনারা এটা বলেন কিভাবে? মুখ দিয়ে কীভাবে এটা আপনারা বলেন? যেখানে আপনাদের বিএনপির যিনি মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, তার নিজের বাবা রাজাকার। বিশ্বাস হচ্ছে না? চলেন ভিডিও ক্লিপস দেখে আসি। যিনি বিএনপির মহাসচিব, তার বাবা ১৯৭১ সালে রাজাকার ছিল, নাম হচ্ছিল চখা মিয়া। এই সেই মির্জা ফখরুল, যার বাবা একজন কুখ্যাত রাজাকার। ফখরুল নামে একজন নেতা, আরে বাবা রে, ওর বাপ ছিল বিশ্ববিখ্যাত রাজাকার, স্বাধীনতা বিরোধী। আরে তো রাজাকারের ট্যাগ নিয়ে অনেক খেলা খেলছেন বাংলাদেশে। এই ৫০ বছর ধরে বাংলাদেশে এই রাজাকারের ট্যাগ যে যখন খুশি আপনারা ব্যবহার করেছেন জামাতের বিপক্ষে। আজকে যেহেতু জামাত আপনাদের বিপক্ষে দাঁড়িয়েছে, অথবা আপনারা প্রতিদ্বন্দ্বী মনে করতেছেন, হ্যাঁ, এই জন্য আপনারা জামাতকে রাজাকার বলতেছেন। মনে রাখবেন, জামাত ট্যাগ দিয়ে এদেশে আপনারা জামাত শিবিরের কোনো ক্ষতি করতে পারেন নাই। আওয়ামী লীগও পারেন, আপনারাও পারেন নাই। বরঞ্চ আপনাদের গোপন সব তথ্য বেরিয়ে এসেছে। এখানে আওয়ামী লীগ নেতার মুখ থেকে আপনারা শুনলেন, প্রিয় দর্শক, ফখরুল সাহেবের নিজের বাবা একজন রাজাকার। তো রাজাকারের সন্তানকে আপনারা বিএনপির মহাসচিব বানাইছেন। ওইদিকে আপনার আওয়ামী লীগেরও সেক্রেটারি যিনি ছিলেন ওবায়দুল কাদের, সেও রাজাকারের সন্তান ছিল। অর্থাৎ রাজাকারের সন্তানদেরকে আপনারা দলের ভালো ভালো পজিশনে আপনারা পদ দেবেন, হ্যাঁ, তাদের মাধ্যমে দল পরিচালনা করবেন। আর অন্যদিকে দেশপ্রেমিক একটি দল কি বাংলা জামাত ইসলামীকে আপনারা রাজাকার বলবেন। এটা মানুষ হাসে, আপনাদের মুখে এইসব কথা শুনলে মানুষ হাসে। হাসির খোরাক হবেন না, ঠিক আছে? এমনি ভোট কমতেছে, ভোট আর কমাতে যদি না চান, তাহলে জামাত শিবিরের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা, বিশেষ করে রাজাকার ট্যাগ, তারপর ওই ৭১-এর এইসব ভাঙভুং কথাবার্তা নিজেদের পতন ডেকে আনবেন না। কারণ এই রাজাকার ট্যাগের মাধ্যমে কিন্তু হাসিনার পতন হয়েছে। আবার যদি পরবর্তীকালে এরকম রাজাকার ট্যাগ নিয়ে যদি আপনারা খেলা করেন না, পতন আপনাদের অনিশ্চিত। ছাত্র জনতা আপনাদের পতন ঘটাবে। তখন -2 যে ফর্মুলা, সেটা কিন্তু বাস্তবায়ন হবে বাংলাদেশ মাটিতে। অলরেডি কিন্তু -1 হয়ে গেছে। এরপর 2 নম্বর তো আওয়ামী লীগ বিএনপি। এরপর যদি আপনারা এটা নিয়ে খেলা করেন, তাহলে -2 ফর্মুলা এটা বাস্তবায়ন হবে। তারপরে বাংলাদেশে ইসলাম কায়েম হয়। তারপরে এই বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের সূচনা করবে, মনে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।